হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কিমা বিরিয়ানি। তাই প্রথমে বিফটাকে কিমা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম টক দই, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আদা আর রসুন বাটা একসাথে আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে সব কিছু একসাথে মেখে নেওয়ার পরে এখন তেল আর ঘি দিয়ে দিব। তেল আর ঘিটা হালকা করে গরম করে এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আস্ত গরম মশলা অ্যাড করে দিতে হবে। পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নিতে হবে। এইভাবে কিমা বিরিয়ানি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর বিফটাকে এইভাবে কিমা করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা যায়, খুবই কম সময় এটা হয়ে যায়। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন বিফ কিমাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিমাটা প্রথমে রান্না করব আমি পানি ছাড়াই, জাস্ট আমি কিছুটা দুধ ব্যবহার করব এখানে। ভালোভাবে পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটাটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। কিমাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দুধ দিয়ে কিমাটা রান্না করে নিব। কিমাটা আমার হয়ে গিয়েছে রান্না করা। এখন আমি দিয়ে দিলাম পোলাও চাল, দিয়ে ভালোভাবে এখন ভেজে নিতে হবে। কিমার সাথে চালটা ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি 1 কাপ দুধ ব্যবহার করছি আর 1 কাপ পানি দিয়েছি। কিছুক্ষণের জন্য এখন আমি ঢেকে রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে রাখতে হবে। দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি অল্প একটু কেওড়া জল আর গোলাপ জল ব্যবহার করেছি। কিছুক্ষণ দমে রেখে দিয়েছি। এই তো এখন রেডি হয়ে গেল আমার বিফ কিমা বিরিয়ানি। সবাই ভালো থাকবেন, বাই।